হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, সার্জিস যা বলার চেষ্টা করছে তারা তো ছাত্র জনতা নয়, তারা আওয়ামী লীগের প্রোডাক্ট। তারা হচ্ছে সার্জিস যেভাবে বঙ্গবন্ধু আমার বাবা, বঙ্গবন্ধু আমার জন্মদাতা, যেভাবে সে বক্তব্য দিয়েছে সে বক্তব্যগুলো বর্তমান সময়ে ভাইরাল হচ্ছে। তো সেই জন্মদাতা বঙ্গবন্ধুর সন্তান হয়ে সার্জিস, নাহিদ, হাসনাতরা কিভাবে এটার মাস্টার মাইন্ড হয়? সে মাস্টার মাইন্ড ওদের যে আন্দোলনটা ছিল কোঠা আন্দোলন, হাসনাত আব্দুল্লাহদের যে আন্দোলন ছিল কোঠা আন্দোলন, সেইটা ডিবির ওই হারুনের ভাতের হোটেলে গিয়েই ওরা জাতির পিতা হয়ে গেছে। ওরা যে জাতির পিতা সেটা ওই ডিবির ভাতের হোটেলে গিয়ে টাকার বান্ডিল নিয়ে আপোষ করে ফেসবুকে যখন পোস্ট করেছে আমরা আমাদের আন্দোলন ছেড়ে দিয়েছি, তখন থেকে ওরা জাতির পিতা হয়ে গেছে। পরবর্তী সময়ে যখন অভ্যুত্থান হয়ে গেছে তখন ছাত্র জনতার আবেগকে বাংলাদেশের যে সিনিয়র নাগরিক, প্রবীণ নাগরিক এবং প্রবীণ যে রাজনৈতিক বিদরা রয়েছেন, বিশেষ করে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং দেশনায়ক তারেক রহমান সন্তানের মতো দেখে তাদের আবেগকে স্বতঃস্ফূর্তভাবে পালন করার জন্য তাদেরকে সামনে দিয়েছে, বাবা তোমরাই দেশটাকে চালাও, কিছুদিন চালাও। সেই কিছুদিন চালাতে দিয়ে তারা নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করছে, দেশনায়ক তারেক রহমান, বেগম খালেদা জিয়া, বাংলাদেশের অন্যতম প্রত্যেকটি রাজনৈতিক দলের সিনিয়র নাগরিক এবং সকল রাজনৈতিক দলকে এমনভাবে হিংসা বিদ্বেষ নিয়ে কথা বলেছে এবং মারাত্মক কিছু অ্যাটাক কথা বলেছে, যার কারণে আজকে তাদের পতন সুনিশ্চিত হয়েছে। আজকে তারা যে এনসিপি খুলেছে সেই এনসিপিটি এমন পতন হয়েছে, তারা গোপালগঞ্জে গিয়েছে, গোপালগঞ্জে মার খেয়ে সেনাবাহিনীর গাড়িতে পালায় আসা লেগেছে। তারা চট্টগ্রামে মিছিল গণসমাবেশ করেছে, সেখানে তাদের চেয়ার মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। বাংলাদেশের যে কয়টি জেলায় গিয়েছে প্রত্যেকটি জেলা এবং বিভাগে তারা অপমানিত হয়েছে। সর্বশেষ এই জুলাই ঘোষণাপত্র নিয়ে তারা যে একটি জাতির পিতা হওয়ার জুলাই ঘোষণাপত্রে হাসনাত আব্দুল্লাহ বিশেষ করে কথাটি বলেই ফেলেছে, অল্প বয়সের রাজনীতি করে, তো রাজনীতি তো বোঝে না, যার কারণে কথাটি বলে দিয়েছে যে জুলাই সনদ আমাদের হচ্ছে মৃত্যু থেকে বাঁচার একটি সনদ, আমাদের মৃত্যু থেকে বাঁচার একটি পত্র। তো মৃত্যু থেকে বাঁচার পত্রটা কেমনে হচ্ছে? এই জুলাই অভ্যুত্থানের যে আপনারা দেখেছেন ডিবির হারুনের হোটেলে নিয়ে তাদেরকে বাবা সোনা বলে তাদেরকে শেখ হাসিনার সরকার ম্যানেজ করে তাদেরকে যে কোটি কোটি টাকা ধরিয়ে দিয়েছে, তারা ওখান থেকে বলেছিল আমরা আর এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকবো না। কিন্তু দেশনায়ক তারেক রহমান যখন বুঝতে পেরে সেই বিএনপির লোককে এবং সারা বাংলাদেশের জনগণকে ডাক দিয়েছে, 5 তারিখে যখন অভ্যুত্থান হয়ে গেছে তখন ওরা জাতির চোখে জাতীয় রাজাকার বা শত্রু হবে বলে 5 তারিখে সবার আগে এসে অবস্থান নিয়েছে। সেই অবস্থানটা নিয়ে তারা এখন চেষ্টা করছে শেখ হাসিনা সেই টাকার কথা জিজ্ঞাসা করবে, শেখ হাসিনার সাথে যে আপোষ হয়েছে সেটি জিজ্ঞাসা করবে। পরবর্তীতে ইতিহাস তো কাউকে ছাড় দেয় না, এই প্রশ্নটি সামনে আসবে। কাজেই জুলাই সনদপত্রে তারা জাতির পিতা সেজে, এই হাসনাত আব্দুল্লাহরা জাতির পিতা সেজে তাদের সেই অপকর্মকে মুক্ত করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ তাদের সেই ভুয়া জাতির পিতা যে মেনে নেবে না, তাদের সেই দালালিবাজি জাতির পিতা যে মেনে নেবে না, সেটি গতকাল আপনি দেখেছেন যে শহীদ মিনারের এনসিপির যে একটি ছিল, সমাবেশ ছিল, সেই সমাবেশে মাত্র ওই এনসিপির যে হাতে গোনা কয়েকটি বাচ্চা নাবালক ছাড়া বাংলাদেশের কোনো জনগণ তাদেরকে সাড়া দেয় নাই। তারা হাতে গোনা 20-25 জনের একটা সমাবেশ করেছে। এতে করে তাদের যে পতন হয়েছে, তাদের যে পরাজয় হয়েছে, সেই পরাজয় থেকে আমি মনে করি আগামীর রাজনীতি করতে হলে জনগণের সাথে একটি সুপরামর্শ রেখে, সুকৌশল রেখে রাজনীতি করাটাই ভালো হবে আমি মনে করি।